পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করে, বিলো 7,000। এই কৃষকের মাসিক গড় ব্যয় বাড়ানোর জন্য পশ্চিমবাংলার বিধানসভায় আমি একাধিকবার কথা বলেছি, কিন্তু অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ কৃষিমন্ত্রী কোনো কর্ণপাত করেনি। আপনাদের জানিয়ে রাখি, এই মুখে কৃষক ভালোবাসার কথা বললো, কৃষকদেরকে শোষণ করছে। কারণ সেই দিনের কথা ভুলে যাচ্ছি না, যখন বড় বড় বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছিল। মমতা ব্যানার্জির কাজ দরকার ছিল কৃষকদের পক্ষে দাঁড়িয়ে বিজেপি সরকারের বিরোধিতা করা, কিন্তু সেই সময় বকলমে বিজেপির সহযোগিতা করেছিল এই অপদার্থ তৃণমূল সরকার। ভুলে যাচ্ছেন নাকি? আমি ভুলিনি, কিন্তু মনে আছে সারা ভারতবর্ষের কৃষকরা বন্ধ রেখেছিল। ভারতবর্ষের যে আইন এনেছিল কৃষকদের বিরুদ্ধে, উল্টে কি দেখলাম? পশ্চিমবাংলার কৃষকদের ওপরে তৃণমূলের উন্নয়ন বাহিনীকে দিয়ে হামলা চালিয়েছিল। আজকে মিথ্যা কথা, অসত্য কথা বলে কৃষক ভালোবাসা দেখাচ্ছে। কৃষক ভালোবাসা যদি সত্যিকারের অর্থে হয়, আপনাদের বলবো 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, তার আগে যে 2 বছর টাইম পাচ্ছে, মমতা ব্যানার্জি যদি সঠিকভাবে কৃষকদেরকে ভালোবাসতে চায়, সর্বপ্রথম কাজ হবে এই কৃষকরা, পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে অন্তত 15,000 টাকা করে ইনকাম করুক, তার পলিসি নিয়ে আসুক। তারা তো ভালোবাসে। একটা জায়গা পরিষ্কার হয়েছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি চাইছে, কেন পার্লামেন্টে আপনাদেরকে আমাদের খামচিহ্নকে পাঠাতে বলছে। আমি সেই বিষয়ে বিস্তারিত যাব না, কারণ আমার ইতিপূর্বে বক্তারা এই বিষয়ে অনেক চর্চা করেছে। আমি শুধু আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো। সর্বপ্রথম কথা হচ্ছে, একটা এমপির কাজ কি আগে আমাদেরকে জানতে হবে। সমস্যাটা হচ্ছে, আমরা ভোটের সময় আসি, এই ধরনের মাঠ ভর্তি করি, হই হই করি, ভালো লেগেছে মিষ্টি মিষ্টি কথা বলে ভোটটা দিয়ে দিই। 4.5 বছর আপনারা প্রতারিত হন, বঞ্চিত হন, আপনাদের কথা আর কেউ মুখে আনে না। আপনাদেরকে জানতে হবে এই যে ভোটিং সিস্টেমটা কেন হয়েছে, এই ভোটাভুটিতে অংশগ্রহণটা কেন করবেন, গণতন্ত্রের বৃহত্তর উৎসব উদযাপন কেন করবেন, এই বিষয়টা আপনাদের একটু জানা দরকার। সেই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, একটা এমপির কাজটা কি? একটা এমপির কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষের যে অভিযোগগুলো আছে, যে অভাবগুলো আছে, যে চাওয়া পাওয়াগুলো আছে, সেইগুলো পার্লামেন্টে উত্থাপন করবে। যেমন বসিরহাট লোকসভার মধ্যে একদিকে সন্দেশখালী, একদিকে হিঙ্গলগঞ্জ, একদিকে বাদুড়িয়া, মিনাখা, বসিরহাট উত্তর দক্ষিণ, এই যে সব মিলিয়ে 7টা বিধানসভাকে মিলিয়ে যে লোকসভা আছে, এক একটা বিধানসভার মানুষের আবার এক এক রকম অভিযোগ আছে, চাওয়া পাওয়া আছে। যেমন এখানে যদি আসি, বাদুড়িয়া বাদুড়িয়া বিধানসভার মানুষের যেটা কয়েকটা গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়ার মধ্যে হচ্ছে, এই যে লোকাল হসপিটালটা আছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বলুন বা হসপিটাল যেটা কি বলুন না কেন, সেটার পরিষেবা একদম ন্যূনতম পরিষেবা নাই বললেই চলে। এটা যাতে এটাকে হসপিটালে উত্তীর্ণ করে এখান থেকে যাতে করে সঠিক পরিষেবা পায় এলাকার মানুষেরা, সেই জন্য কি করতে হবে, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, যেখানে দেশের পলিসি তৈরি হচ্ছে, যে বাদুড়িয়ার মানুষদেরকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা যেখানে বললে কাজ হবে, সেই জায়গাটা হচ্ছে কি বিধানসভা আর লোকসভা। এটা লোকসভা নির্বাচন, সেই জন্য লোকসভা নিয়ে চর্চাটা একটু বেশি করি। লোকসভাতে গিয়ে এখানকার এমপির কাজ কি হবে, ওখানকার সেন্ট্রাল হেলথ মিনিস্টারকে বলা যে আমি বসিরহাট লোকসভা থেকে এসেছি, বসিরহাট লোকসভার মধ্যে বাদুড়িয়ার যদুরাটির এলাকার যে স্বাস্থ্যকেন্দ্র আছে তার মান তলানিতে চলে গিয়েছে, ওখান থেকে স্বাস্থ্য পরিষেবা না মায়েরা পায় না বাপেরা পায়, ঠিকঠাক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, ওটাকে স্বাস্থ্য পরিষেবার জন্য উপযুক্ত করে তুলতে হবে, ডক্টর দিতে হবে, নার্স দিতে হবে, মেডিকেল ইকুইপমেন্ট দিতে হবে, এক কথায় সেটাকে একটা পুরোপুরি সম্পূর্ণরূপে হসপিটালের রূপ দিতে হবে। এটা কে বলবে?
একটা এমপি গিয়ে পার্লামেন্টে বলবে। কিন্তু দুঃখের বিষয়, যে অপদার্থটাকে 2019 সালে এই অভিষেক ব্যানার্জিদের কথা ভরসা করে, এই মমতা ব্যানার্জিদের কথাই ভরসা করে যে অপদার্থটাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, সেই অপদার্থটা সেখানে গিয়ে টিকটক ভিডিও আর সেলফি নিতে ব্যস্ত ছিল। এই যদুরহাটির মানুষের কথা ভুলে গিয়েছিল। যদুরহাটির মানুষেরা ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়েছিল এই আশা রেখে ইছামতির ওপরে যে ব্রিজটা ইনকমপ্লিট আছে, পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলবে এই ইনকমপ্লিট ব্রিজকে অবিলম্বে কমপ্লিট করে এখানকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য তিনি বলবেন। কিন্তু অপদার্থটা অভিষেক ব্যানার্জিরা যার হয়ে ভোট চেয়েছিল 2019-এ, মমতা ব্যানার্জিরা যার হয়ে ভোট চেয়েছিল 2019-এ, হাজী নুরুল ইসলামরা যার হয়ে যে অপদার্থের হয়ে ভোট চেয়েছিল, সে পার্লামেন্টে গিয়ে কোনো বাদুড়িয়ার মানুষের কথা বলেনি, বসিরহাটের মানুষের কথা বলেনি। এমপির কাজটা এটাই তো, ওই ভোটের সময় আসবে, সকাল সকাল যাবো ভোট দিয়ে চলে আসবে, এটা নয়। এমপির কাজটা আপনি যে সমস্যাগুলো আছে আপনার, সেইগুলো তিনি কি করবেন, নোট ডাউন করবে। নোট ডাউন করে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, পলিসি যেখানে তৈরি হচ্ছে, সেখানে গিয়ে জানাবে। আমি ভাঙড়ের বিধায়ক, আমার কাজটা কি, যেহেতু আমি বিরোধী বিধায়ক, আমার কাজ হচ্ছে ভাঙড়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষক, হিমঘর, রাস্তাঘাট, লাইব্রেরি, স্পোর্টস কমপ্লেক্স, হোস্টেল, যে সমস্যাগুলো আছে, কাঠের ব্রিজ, যে বাস রুট চাই, নতুন রুট চাই, বাস চাই, যে সমস্যাগুলো আছে ওখানকার মানুষের সাথে বসে বসে আমি সেগুলোকে নোট ডাউন করেছি। নোট ডাউন করে আইনসভার মধ্যে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলেছি, সেচ মন্ত্রীকে বলেছি, সেচের যে সমস্যা সেটা জানিয়েছি, ট্রান্সপোর্ট মিনিস্টারকে বাসের কথা বলেছি, বিএলআর অফিসগুলোতে যে দুর্নীতি হয়, মুখ্যমন্ত্রী ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী তাকে বলেছি। এটা আমি বিরোধী বিধায়ক, আমার কাজ হচ্ছে তা জানিয়ে দেওয়া। শাসকের কি কাজ হবে, ওই সমস্যাগুলোকে সমাধান করা। দুঃখের বিষয় 2019 থেকে 2024 এই 5 বছরের এমপি পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য কটা কথা বলেছে। হাজী নুরুল ইসলামের পক্ষ থেকে ভোট চাইতে আসলে প্রশ্ন করুন যে আমরা 2019 সালে তোমাদের কথাই বিশ্বাস করে, আপনাদের উপরে ভরসা করে পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালাম। আমাদের কথা, আমাদের দুর্দশার কথা, আমাদের চাওয়া পাওয়ার কথা পার্লামেন্টে গিয়ে নুসরাত জাহান বলেছে, তার তথ্যটা আগে আমাদেরকে দেবে, তারপরে আবার নতুন করে আমাদের কাছ থেকে ভোট চাইবে। প্রশ্ন করবেন, আপনারা প্রশ্ন করবেন, দেখবেন পারবে না। আমি আপনাদের বলছি, পার্লামেন্ট টিভি আছে, বিধানসভা টিভি তো নাই। বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী গিয়ে ঘুমাচ্ছে না মানুষের জন্য কথা বলছে, ওই শাসক দলের মন্ত্রীরা প্রশ্নের উত্তর দিতে পারছেন না, সেটা দেখতে পেতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিধানসভা টিভি নাই, পার্লামেন্ট টিভি আছে। পার্লামেন্টে গিয়ে কোন এমপিরা কি পারফরমেন্স করেছে, মানুষের জন্য কটা কথা বলেছে, এলাকার জন্য কি কি দাবি করেছে, সেইগুলো পার্লামেন্ট টিভির এখন ইউটিউব ভার্সান হয়ে গেছে, ইউটিউবে আপডেট করে দিয়েছে। আপনারাও চাইলে দেখতে পারবেন। আপনাদের এলাকার এমপির নাম লিখে সার্চ মারুন, কোনো বক্তব্য আসবে না। কি দেখতে পাবেন, অসভ্যটাকে পঞ্চায়েত ভোটের আগে বলেছিল বাঁশ দিয়ে ঢ্যাপ ঢ্যাপ করে মারবে, ইউটিউবে এই ভিডিওটা পাওয়া যাবে। আর কিভাবে ঢ্যাপ ঢ্যাপ করে আর মার হয়, ঢ্যাপ মারতেও জানে না, এমন মারবে আওয়াজ হবে না, চামড়া উঠে যাবে। কি গো, ঠিক কেমন হবে? 6 তারিখ সকাল ইভিএম মেশিনের 5 নম্বর সুইচটা বুঝতে পারবে কেমন ভাবে মারতে হয়। কি হ্যাঁ, এইটা গিয়ে শুধু এই করছে। আপনাদের ভাবতে হবে, আপনাদের এখানে রুজি রুটিটা সব থেকে বেশি কি, আপনারা একটু বলবেন? হ্যাঁ, চাষবাস আর সেলাই। চাষবাসের কথা অনেক বলেছি, বলবো। মমতা ব্যানার্জি নাকি আজকে চাষিদের পাশে থাকবে বলেছে, অসত্য কথা বলেছে। মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে, মমতা ব্যানার্জিকে আমি এই জায়গা থেকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি,
এখানকার এই যে তৃণমূলের বন্ধুরা আছে তাদের মাধ্যম দিয়ে বলছি, মমতা ব্যানার্জি বলুক পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে মাসিক গড় আয় পরিবার পিছু কত, তাহলেই তো বুঝতে পারবো কত কৃষকের পাশে আছে। আমি মমতা ব্যানার্জি সরকারকে নাজেহাল করে রাখি বিধানসভার মধ্যে কৃষকদেরকে নিয়ে। বারবার প্রশ্ন করি, ওরা যেমন আজকে যেমন অসত্য কথা বলে গেছে, আজকে কি বলে গেছে, কৃষকদের পাশে থাকে ঘোড়ার ডিম থাকে। কৃষকদের পাশে কেমন থাকে তার প্রমাণ দিয়ে দেবো। এখানে এত মানুষ আছেন, কৃষক যারা আছেন বলুন, বলবেন একটা শুধু উত্তর দেবেন, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কটা কৃষক জানেন? যারা জানেন তারা হাত তুলবেন, অন্যজনকে হাত তুলতে হবে না, কষ্ট করতে হবে না। কটা কৃষক জানেন? তাহলে এই কৃষক প্রতি ভালোবাসা। উনি এটা বলবেন না, বলে কৃষককে ভালোবাসি। আরে ভালোবাসতে গেলে কৃষককে তো বলে যেতে হবে যে বিডিও অফিসে একটা অফিসার আছে এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের কাজ হচ্ছে, অফিসারের কাজ হচ্ছে এই ব্লকে যত কৃষক আছে সব কৃষকের সাথে তার সম্পর্ক রাখা। অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেলে অনেক সময় কৃষকরা আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যা করার জায়গা নাই। কোনো কৃষকের ফসল নষ্ট হয়ে গেলে সেই কৃষক সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পায়, এটা জানাবার দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জি। কিন্তু কৃষককে ভালোবাসলেও কৃষকের অধিকার করে মমতা ব্যানার্জি জানাই না। এইটা হচ্ছে ওর ভালোবাসা। কৃষককে ভালোবাসা কেমন জানেন? বলে ঘরকা মুরগি ডালকা বরাবর, জানেন তো? ঘরের মুরগি ডালের মতো, যখন ইচ্ছা ধরে কুটুম আসলেই ওখানে জবাই করে ফেলছে, হালাল করে নিচ্ছে। তো ও বলে কৃষককে ভালোবাসে, কিন্তু একবারের জন্য কৃষককে বলেছেন যে বছরে নিয়ম করে করে বিডিও অফিসে কৃষকদের জন্য সাবসিডিতে কৃষিকাজের যন্ত্রপাতি আসে? এটা মমতা ব্যানার্জি বলেছে? এটা বলেনি। নওশাদ সিদ্দিকী বলে যাচ্ছে, আইএসএফ বলে যাচ্ছে তো চুরি বন্ধ করে দেবে। আপনাদের জানিয়ে রাখি, বছরে নিয়ম করে করে আপনাদের সাবসিডিতে কৃষিকাজের যন্ত্রপাতি আসে। এই স্প্রে করা মেশিন জানেন এখন ব্যাটারি চালিত 4000 টাকা দাম। এই কৃষিজ যন্ত্রপাতির আপ টু 40% পর্যন্ত সাবসিডি আছে। ধান কাটা মেশিন থেকে শুরু করে, এই তুমি এদিকে আসো, আমাদের প্রার্থী আর নতুন করে বলতে লাগবে নাকি? অন্য জায়গায় যাবে। তাহলে আগামী জুন মাসের 1 তারিখ আসছে দিন, এর জোর হবে। আগামী জুন মাসের 1 তারিখ আসছে দিন, চুপচাপ চুপচাপ চুপচাপ। প্রার্থীর একটু কাজ আছে, দ্বিতীয় আর একটা প্রোগ্রাম বাকি আছে, ওখানে যাচ্ছে। আমি ফিরে আসি। চোর ডাকাতদের কথা বলতে হবে নাকি? আগে আপনাদের অধিকারটা জানুন, আগে আপনাদের অধিকার জানুন। ভাই ভোট আসলে ভোট দেবেন, ইচ্ছে হলে দেবেন, নাহলে দেবেন না। কিন্তু মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে কৃষককে ভালোবেসে চলে গেছে, কৃষকের কিন্তু অধিকার আপনাকে বলেনি। ভাই বসো, ভাই বসো। আপনাদের তাহলে কৃষিকাজ নিয়ে একটু বেশি বলি, হ্যাঁ অসুবিধা হবে না তো? এটা শুনবেন তো না? চোর ডাকাতদের গল্প শুনবেন। চোর ডাকাত চাকরি চোরের গল্প আর নতুন করে শুনতে হবে না। বাচ্চাদের মিড ডে মিল মেরে চুরি করাদের কথা নতুন করে শুনতে হবে না। রেশন চোরদের কথা নতুন করে শুনতে লাগবে না। এবার আপনি কৃষক, আপনি দর্জি, আপনার দুর্দশার কথা একটু আমি বলে শেষ করব। কৃষক বন্ধুরা, আপনাদের বলে রাখি, স্প্রে করা মেশিন থেকে শুরু করে ধান কাটা মেশিন সাবসিডিতে পাওয়া যায়। আমি স্প্রে করা মেশিনের শুধু কথা বলি, আমি শুধু স্প্রে করা মেশিনের কথাটা বলি। 4000 টাকা দাম তো নাকি ব্যাটারি চালিত বা চার্জিং সিস্টেমটা? 4000 টাকা দাম তো। ওটা আপনারা মার্কেটে কিনছেন 4000। গরিব কৃষক যদি সঠিক সময়ে অ্যাপ্লিকেশান করে অনেক সময় ফ্রিতে পাওয়া যায়। ফ্রি আমি ছেড়ে দিচ্ছি, 40% সাবসিডিতে পাওয়া যায়। তাহলে 4000 টাকার মালটা কি হবে? তাহলে 1600 টাকা কি হবে? বেঁচে যেত। মমতা ব্যানার্জি কৃষকদের ভালোবেসে বলে চলে গেল, ও কথা বললো না যে যথাসময়ে অ্যাপ্লিকেশান করে জমা করলে 40% সাবসিডি পাবে। আপনাদের বলি, সময়ে সময়ে যারা কৃষক আছেন, বীজ আছে, সার আছে, সাবসিডিতে সার পাওয়া যায়, বীজগুলো ফ্রিতে পাওয়া যায়। এই মমতা ব্যানার্জির সরকার সেইগুলো দেয় না। 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু 60 বছরের নিচে কৃষকরা তো মারা যায়। আছে তো এই ধরনের ঘটনা।
2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই, মমতা ব্যানার্জিও কথা বলবে না। কারণ মমতা ব্যানার্জির দলের হয়ে যারা বুথ দখল করে, মমতা ব্যানার্জির দলের হয়ে যারা আইএসএফকে হুমকি দিচ্ছে, তারা কি করে, যে মারা যায় তাদের নামে হয়তো 2 লক্ষ করে টাকাগুলো তুলে খেয়ে নেয়। ওই জন্য মমতা ব্যানার্জি কৃষককে ভালোবাসলেও কৃষকের অধিকার নিয়ে কথা বলবে না। আপনাদের বলে যায়, কৃষক বন্ধুরা, এই বর্ষার সময় মাঠে গিয়েছেন, কৃষিকাজ করছেন, ঝড় বৃষ্টি বাদলের সময় বৃষ্টি আসছে, ছুটে আসতে করতে বজ্রপাতে কৃষকরা মারা যায় না, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। মমতা ব্যানার্জি ভালোবাসার কথা কৃষককে বলবে না। কারণ এই কি লিটন ফিটন না কারা আছে, খোঁজ নিয়ে দেখুন, হয়তো ওরাই মাল তুলে খেয়ে নিচ্ছে। আরো বলে যাচ্ছি, আমি একটা শব্দ ভুল বলি, মমতা ব্যানার্জি আমাকে কিন্তু ছাড়বেন, এটা মাথায় রাখবেন। কারণ ওনার ঘুম হারাম নওশাদের জন্যই হয়েছে। বলে যাচ্ছি, এই বর্ষার সময়ে সাপে কেটে আমাদের এলাকার মানুষ মারা যায় না? আর মারা যাওয়ার সংখ্যায় কারা বেশি? শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, গরিব মানুষ। 4টে গরু আছে, তারা পালে, দুধ দিয়ে যে দুধ হয় সেটা বিক্রি করে তার সংসার চলে, তাই তো। হয়তো বৃষ্টি এসছে, গরুটাকে তুলতে গেছে, সাপে কামড়ে মারা গেল। ওই কৃষক মাঠে চাষ করছিল, সাপে কামড়ে মারা গেল। শ্রমজীবী মানুষ সাপে কামড়ে মারা গিয়েছে, তারও 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়। মমতা ব্যানার্জি কৃষকদের ভালোবাসলেও ক্ষতিপূরণের কথাটা বলে যায় না। কারণ জানে মমতা ব্যানার্জি হয়তো তার ভাইপোরা তুলে খাবে, নাহলে তার রাজনীতির দোকান বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অনেক অফার আছে কৃষকদের জন্য। অন্য কোনো সময় যদি আসি কৃষকদের স্পেশালি বলবো, সাবসিডি আছে। তুমি একটা শুধু আমি অনুরোধ করব, অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেলে কেউ সুসাইড করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা ক্ষতিপূরণ পান, সরকার আপনাদের ফসলের ক্ষতিপূরণ দেয়। হয়তো আপনারা না জানার ফলে এই লিটন বাবুদের দলের গুন্ডা মস্তানগুলো হয়তো তারা খেয়ে নিচ্ছে, আর আপনি সুসাইড, আপনার পরিবারের লোক কেউ সুসাইড করছে। অনুরোধ, এটা করবেন না। এই সমস্যা সমাধান হতে কি করবেন? ADA, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, বিডিও অফিসে যাবেন। বিডিও স্যারের নিচে একটা অফিসার থাকে, তার সাথে যোগাযোগ রাখবেন। বছরে বছরে সার আসে, বীজ আসে, সেইগুলো সব লুট হয়ে যায়। এবার গিয়ে বলবেন, স্যার আমি গরিব মানুষ, আমার নম্বরটা আপনি রাখুন, আপনার নাম্বারটা আমাকে দিন, যা অফার আছে আমাকে জানাবেন। পারবেন তো বলতে? হ্যাঁ, কৃষককে ভালোবেসে পুঁতে ফেলছে একদম। কৃষকের অবস্থা খারাপ। পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করে, বিলো 7,000। এই কৃষকের মাসিক গড় আয় বাড়ানোর জন্য পশ্চিমবাংলার বিধানসভায় আমি একাধিকবার কথা বলেছি, কিন্তু অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ কৃষিমন্ত্রী কোনো কর্ণপাত করেনি। আপনাদের জানিয়ে রাখি, এই মুখে কৃষক ভালোবাসার কথা বললো, কৃষকদেরকে শোষণ করছে। কারণ সেই দিনের কথা ভুলে যাচ্ছি না, যখন বড় বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছিল। মমতা ব্যানার্জির কাজ দরকার ছিল কৃষকদের পক্ষে দাঁড়িয়ে বিজেপি সরকারের বিরোধিতা করা, কিন্তু সেই সময় বকলমে বিজেপির সহযোগিতা করেছিল এই অপদার্থ তৃণমূল সরকার। ভুলে যাচ্ছেন নাকি? আমি ভুলিনি, কিন্তু মনে আছে সারা ভারতবর্ষের কৃষকরা বন্ধ রেখেছিল। ভারতবর্ষের যে আইন এনেছিল কৃষকদের বিরুদ্ধে, উল্টে কি দেখলাম? পশ্চিমবাংলার কৃষকদের ওপরে তৃণমূলের উন্নয়ন বাহিনীকে দিয়ে হামলা চালিয়েছিল। আজকে মিথ্যা কথা, অসত্য কথা বলে কৃষক ভালোবাসা দেখাচ্ছে। কৃষক ভালোবাসা যদি সত্যিকারের অর্থে হয়, আপনাদের বলবো 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, তার আগে এই যে 2 বছর টাইম পাচ্ছে, মমতা ব্যানার্জি যদি সঠিকভাবে কৃষকদেরকে ভালোবাসতে চায়, সর্বপ্রথম কাজ হবে এই কৃষকরা, পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে অন্তত 15,000 টাকা করে ইনকাম করুক, তার পলিসি নিয়ে আসুক। তার তো ভালোবাসা। ভালোবাসা কেমন করে হবে? ভালোবাসো শুধু তুমি এসে বলে চলে যাবে ভালোবাসা, আর ভালোবাসা হাওয়ার মতো গায়ে মেখে নেবো নাকি? ও ভালোবাসা আমি চলবে না। পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই 7,000 টাকা নিচে, বিলো 7,000। আর আপনি একটু এগিয়ে যান হরিয়ানা 22,000, কাশ্মীর যেখানে বলি নাকি বোমগুলি সবসময় হই হয়, সেখানকার পেয়ে 18,000। তামিলনাড়ু চলে যান, পাঞ্জাব চলে যান,
সব অবাক হয়ে যাবেন। সব থেকে বেশি চলে যান মেঘালয় রাজ্যে যান। একটা কৃষক মাস গেলে প্রায় 30,000 টাকা ইনকাম করে। মেঘালয়ের কৃষকগুলোও কৃষক, এই যদুরহাটির কৃষকগুলোও কৃষক। যদুরহাটির কৃষকগুলো মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করছে, আর মেঘালয়ের কৃষকগুলো 30,000 টাকা মাস গেলে ইনকাম করছে। কেন? পলিসির শুধু চেঞ্জের জন্য। মমতা ব্যানার্জি সত্যিকারের আপনাদের ভালোবেসে থাকে, সত্যিকারের কৃষকদেরকে ভালোবেসে থাকে, তাহলে মমতা ব্যানার্জির কাজ হবে 2026 সালের আগে বিধানসভায় 2025 সালে নওশাদ যতবার প্রশ্ন করেছে এড়িয়ে গেছে, আর আগামী দিনে এড়াবে না, বরঞ্চ 2025-26 অর্থবর্ষে বিধানসভায় দাঁড়িয়ে কৃষিমন্ত্রী বলবে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই এখন 15,000-এ পৌঁছেছে। তাহলেই ভোটটা হবে কৃষকদের। কি ও পারবে না, করবে না। ও করলে তৃণমূলের দলটাই বন্ধ হয়ে যাবে। এত তোলাবাজ। আপনি ফসল উৎপাদন করছেন, ফসল ফলাচ্ছেন, তোলাবাজগুলো নিয়ে চলে যাচ্ছে, আপনি ন্যায্য মূল্য পাচ্ছেন না, দালালগুলো পেয়ে যাচ্ছে। ওই দালালগুলো আছে বলেই তো তৃণমূল চলছে ভাই, নাহলে তৃণমূল কবেই বন্ধ হয়ে যেত। তাই বন্ধুগণ বলবো, এখানে আপনাদের একটা অনুরোধ করবে, তাই চোখ কান খুলে রেখে চলুন।